নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব আরেকটি পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসারের পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কারা আবেদন করতে পারবে, কিসের মাধ্যমে আবেদন করতে হবে, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এখানে ফিজিক্যাল মোড অর্থাৎ অফলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত কিছু ফিল আপ করে মুখ বন্ধ খামে ভরে রিসিভিং সেকশন এট দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মুর্শিদাবাদ এই ঠিকানাতে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। এখানে জমা নেওয়া শুরু হয়েছে 23শে জুলাই 2024 তারিখ থেকে, যেটা 13ই আগস্ট 2024 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। এখানে সোম থেকে শুক্রবার পর্যন্ত বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জমা নেওয়া হবে ফিজিক্যাল মোডে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যা যা ডকুমেন্টস দিতে হবে সেগুলো দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, গ্র্যাজুয়েশন মার্কশিট এবং সার্টিফিকেট, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট যদি থাকে, একটি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং কপি অফ পেমেন্ট রিসিপ্ট, এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সংযুক্ত করে জমা করতে হবে। চলো এবার দেখে নিই এখানে অ্যাপ্লিকেশন ফিটা কত দেওয়া রয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনে অথবা অফলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাঙ্ক ডিটেলস দেওয়া রয়েছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি প্রদান করতে হবে এবং পেমেন্ট ফি এর রিসিপ্টটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা করতে হবে। এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। তো এখানে তোমাদের রিটেন টেস্টে টোটাল 50 নম্বরে নেওয়া হবে। এর মধ্যে থাকবে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 10 নম্বর, জেনারেল নলেজে থাকবে 10 নম্বর এবং কম্পিউটার নলেজে থাকবে 30 নম্বর। এখানে তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এখানে প্রতিটি প্রশ্ন তোমাদের মাল্টিপল চয়েসের থাকবে। এখানে প্রতিটি প্রশ্ন 1 নাম্বার করে থাকবে এবং প্রতিটি ভুল উত্তরে তোমাদের 1/3 নাম্বার কাটা হবে। তারপর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে কম্পিউটারে। এই প্র্যাকটিক্যাল টেস্টটাও তোমাদের 50 নাম্বারের থাকবে। তো এখানে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্টের ভিত্তিতে। এখানে বলা হয়েছে যেসব ক্যান্ডিডেটরা হাইয়েস্ট নাম্বার পাবে তাদেরকে এখানে জয়েনিং করানো হবে। এখানে তোমাদের আবার বলছি, অফলাইন মোডের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 23শে জুলাই 2024 তারিখ থেকে, যেটা 13ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটির প্রিন্ট আউট বের করতে হবে। চলো এবার দেখেন অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করবে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে বলা হয়েছে অল ফিলার ম্যান্ডেটরি, এখানে সমস্ত কিছু তোমাদের ফিল আপ করতে হবে। তো এই যে বক্সটি দেখতে পাচ্ছ, এই বক্সে তোমাদের একটি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাপ্লিক্যান্টের নাম লিখতে হবে। এখানে ফাদার্স নেম, অ্যাপ্লিক্যান্টের ফাদার্স নাম লিখতে হবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে অ্যাপ্লিক্যান্টের। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এখানে অ্যাপ্লিক্যান্টের ইমেল আইডিটা দিতে হবে। এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। এখানে এই যে 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী কত বয়স হলো সেটা লিখতে হবে। এখানে মেন না ফিমেল সেটা লিখতে হবে। এখানে ট্রান্সজেন্ডার আইডিটা দিতে হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলছে মাধ্যমিক, বলছে ইয়ার অফ পাসিং মানে কত সালে পাস করেছো সেটা দিতে হবে এবং কত পার্সেন্টেজ পেয়েছো সেটা দিতে হবে। এখানে উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা লিখতে হবে এবং কত পার্সেন্টেজ পেয়েছো সেটা লিখতে হবে। এখানে গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছো সেটা লিখতে হবে এবং কত পার্সেন্টেজ পেয়েছো সেটা লিখতে হবে এবং নিচে প্লেস এবং ডেট লিখতে হবে এবং এখানে ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে এবং এখানে ক্যান্ডিডেটকে ফুল নামটা লিখতে হবে এবং নিচে যে পোর্শনটা দেওয়া রয়েছে ফর অফিস ইউজ অনলি। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে সমস্ত কিছু ফিল আপ করে নিয়ে তোমাদের একটি খামের মধ্যে ভরে অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। তো দেখো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসার মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশনটি 22শে জুলাই 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসে নেওয়া হবে 3 বছরের জন্য।
তো এইখানে এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এনি ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনে বলা হয়েছে কম্পিউটার এডুকেশন। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 35 বছর 1 জুলাই 2024 অনুযায়ী। এখানে রিমিনেশন দেওয়া রয়েছে, এখানে তোমাদের প্রতি মাসে 11,000 টাকা করে দেওয়া হবে। এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 40টি। এখানে নেচার অ্যান্ড ডিউরেশন অফ জবে বলা হয়েছে এখানে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসে নেওয়া হবে 3 বছরের জন্য। এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। তো এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।